ফিরলাম বিরতির পর। একদিকে যখন নববর্ষের আনন্দ, নববর্ষের সেলিব্রেশন চলছে দিকে দিকে, কিন্তু বা ঠিক তার অন্য দিকে কিন্তু দুঃখের খবর, খারাপ খবরও কিছু রয়েছে। যেমন গতকাল রাতে, বর্ষবরণের রাতে এই দুর্ঘটনা ঘটেছে। একেবারে আগরতলা বা শহরের মধ্যেই নববর্ষের আগের রাতে শহর জুড়ে যে তাণ্ডব চলে, নন্দননগরে কয়েকটি গাড়ি ভাঙচুর বা করে কে বা কারা, এবং এনসিসি থানার পুলিশের হাতেও আটক বা হয়েছেন একাধিক যুবক, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আগরতলার নন্দননগর এলাকার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই যারা স্থানীয়রা তারা কিন্তু একদিকে যেমন ক্ষোভ প্রকাশ করেছে, তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ নববর্ষের দিন তারাও কিন্তু ঠিকঠাক ভাবে যে সেলিব্রেশনে মেতেছে তা বলা চলবে না, কারণ সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছেন মানুষ। রাত একটার সময় আমরা ঘুমাইনি, এরপর তো তারা কি হয়েছে না হয়েছে আমরা কোথায় জানি। কি দেখছেন সকালে? সকালে সকালে আমরা গেট খুলছি না, না খুললে আমরা এখানে আসলাম। আচ্ছা, আইন ঘর আইন ঘর লোক আছে, এমনি কিতা কিতা ভাঙছে? ও তো গেট ভাঙছে, ও দিয়া বেড়া দিয়ে রাখছে, এটি ভাঙছে, এই দিক দিয়ে যাইলে দেখতে। গাড়ি কয়টা ভাঙছে? গাড়ি কয়টা ভাঙছে? গাড়িও ভাঙলি কেন যান, যাবে তো দেখা, দুটো গাড়ি ভাঙছে, দুটো বাইক না কিছু ভাঙছে। কি নাম মালিকের? আইন না আনন্দ মানুষ করবে, কিন্তু আনন্দের মধ্যে এই ধরনের যারা অশান্তি বা পাকানোর চেষ্টা বা করে বা তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই থাকে না। কারণ আনন্দের মধ্যে মানুষ যখন এই ধরনের অশান্তি পাকায়, তখন শুধুমাত্র যে তারা নিজেদের জন্য জায়গাটা রাখছে তা নয়, তার সঙ্গে সঙ্গে বা যেটা তার সঙ্গে যে সমস্ত মানুষ থাকেন, যে এলাকায় ঘটনা ঘটছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ থেকে যায়। অর্থাৎ এই ধরনের দিনগুলোতে, বর্ষবরণের দিন অর্থাৎ বা নববর্ষকে যখন মানুষ স্বাগত বা জানিয়ে 2025কে স্বাগত জানিয়ে বা যখন আনন্দে মেতে উঠছে বিভিন্ন জায়গায়, তারই মধ্যে এই ধরনের ছবি নিঃসন্দেহে মানুষকে দুঃখ দেবে। এবং আমরা চাইবো না যে এই ধরনের ঘটনা আর ঘটুক, এবং গোটা বছর মানুষ যাতে একেবারে ফেস্টিভ মোডে থাকেন এবং নিজেদের আনন্দটা নিজেদের মতন করে পালন করেন, সেখানে যেন কারোর কোনো ক্ষতি না হয়, অশান্তি না হয়। এই কামনা করেই এই খবর আপাতত শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের আপডেটস এর জন্য নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।